একটা আশুলিয়ায় একটা স্টেট অফ দ্য আর্ট একটা অরফানেজ বানিয়েছি। সেখানে আমাদের 50টা অনাথ মেয়েদেরকে আমরা রাখি। তাদের কিছু প্রেজেন্টেশন যদি সুমন আপনি কখনো দেখেন, এবং তারা এত সুন্দরভাবে প্রেজেন্ট করে, বিউটিফুল, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর প্রেজেন্টেশন। তাদের মধ্যে কেউ কেউ ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় গিয়ে কোরআন শরীফ রিসাইটেশনের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড পজিশন পেয়েছে। আমি যখন ক্যালিফোর্নিয়া যখন ছেড়ে এসেছি, দোটানা মন নিয়ে আমি আসি নাই, আমি বাংলাদেশে থাকবো বলে আমি এসেছি। আচ্ছা, যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, আমেরিকা, ক্যালিফোর্নিয়া, বা আমি যদি আপনার যতটুকু স্টাডি করলাম, প্রায় 50 বছর আপনার ফার্স্ট কান্ট্রিগুলোতেই ছিলেন। এই যে উন্নত জীবন রেখে, যতটুকু আমি শুনলাম যে আপনি আমেরিকা থেকে একেবারে স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসলেন, এটা কেন? এটা কিছুটা ব্যক্তিগত একটা ডিসিশন। অনেকবার চিন্তা ভাবনা করেছি যে সারাটা জীবন শুধু বাইরে বাইরে কাটালাম, এখন দেশে গিয়ে হয়তো অনেক কিছুই করা সম্ভব নয় এবং করতে চাইও না। করতে চাই না, তার কারণটা হলো, সবচেয়ে বড় কারণ হলো করাপশান। যে করাপশানের কারণেই 1969 সালে পিডিবি ছেড়ে চলে গেছিলাম। কারণ 6 মাসের পিডিবির চাকরির মধ্যে ডানে বাঁয়ে সাপ্লায়াররা, স্যার আমার টেন্ডারটা দেখবেন, স্যার আমার টেন্ডার দেখবেন। টেন্ডার দেখব তার মানে কি? টাকা দেওয়া। তো সেই ক্ষেত্রে একটা জিনিস ভালো যে আমি এখন কোনো জায়গায় আমি চাকরি করতে চাই না। তাহলে আমি কি করব? সেটা আমি যখন চিন্তা করলাম যে 2000 সালে ক্যালিফোর্নিয়া যখন ছিলাম, তখনই আমি একটা এনজিও টাইপের, নন প্রফিট টাইপের এডুকেশনাল চ্যারিটেবল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, একো নাম দিয়ে একটা অর্গানাইজেশনকে বানাই। তো সেটার ফাউন্ডার ডিরেক্টর আমি, ফাউন্ডার ট্রেজারারও আমি। সেটার লক্ষ্য ছিল, তখনই ভেবেছিলাম যে বাংলাদেশে এত করাপশান, আমরা যে টাকাটা পাঠাবো সেই টাকাটা কি খরচ হবে ঠিক মতো? ফর্চুনেটলি আমরা খুব ভালো একটা পার্টনার পেয়েছিলাম, সেটা হলো মুসলিম এড বাংলাদেশ। তারা খুবই ভালো কাজ করেছে, খুবই অনেস্টলি কাজ করেছে, তাদের খুব সুনামও ছিল, তাদের সঙ্গে আমরা কাজ করি। তারপরে যে কোনো কারণেই হোক, মুসলিম এড সঙ্গে আমরা কাজ বন্ধ করে দিই এবং অন্যান্য 2টা বা 3টা অর্গানাইজেশনের সঙ্গে এখন কাজ করছি। আমাদের গিভলাইট বলে একটা ইন্দোনেশিয়ান একটা এনজিও আছে, তাদের সাথে আমরা একটা আশুলিয়ায় একটা স্টেট অফ দ্য আর্ট একটা অরফানেজ বানিয়েছি। সেখানে আমাদের 50টা অনাথ মেয়েদেরকে আমরা রাখি। সেই মেয়েরা আমার নিজের মেয়ে থাকলে যেভাবে তাদেরকে আমি খাওয়া দাওয়া, কাপড় চোপড়, পড়াশোনা করাতাম, তার চেয়ে হয়তো ওদেরকে আরও বেশি ভালোভাবে রাখছি। তাদের কিছু প্রেজেন্টেশন যদি সুমন আপনি কখনো দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর প্রেজেন্টেশন। তাদের মধ্যে কেউ কেউ ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় গিয়ে কোরআন শরীফ রিসাইটেশনের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড পজিশন পেয়েছে, এবং তারা এত সুন্দরভাবে প্রেজেন্ট করে, বিউটিফুল। তো এই ধরনের প্রজেক্টগুলো করার খুব শখ আছে আমার। তবে স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, আমাদের হেলথ ক্লিনিক আছে চিটাগাঙে। তো এই ধরনের প্রজেক্টগুলো আমাদের করার ইচ্ছা আছে, যেখানে আমাকে ওরি করতে হবে না যে করাপশন চলছে বাংলাদেশে এত বেশি ডানে বাঁয়ে, কারণ আমাদের পার্টনাররা অ্যাটলিস্ট করাপ্ট হবে না বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। এই যে একেবারে ফার্স্ট কান্ট্রির লাইফ ছেড়ে যে এই দেশে আসলেন, আসার পর ওয়েদার, যানবাহন, রাস্তা, এগুলোতে কোনো ঝামেলা হচ্ছে কিনা? যেহেতু লম্বা সময় আপনি আমেরিকা, জার্মান, ফ্রান্স ছিলেন, এখন বাংলাদেশের ওয়েদারের সাথে আপনি কতটুকু ম্যাচ করতে পারছেন? ওয়েদারের সঙ্গে ম্যাচ করাটা একটা চ্যালেঞ্জিং জিনিস হয়েছে। যে জিনিসটা আমি একটু আগে বলছিলাম, যে আমি বারবার আমার নিজেকে আমি বলি ইন্নাল্লাহু মা সাবিরিন। কারণ আমি যখন ক্যালিফোর্নিয়া যখন ছেড়ে এসেছি, আমি দোটানা মন নিয়ে আমি আসি নাই, আমি বাংলাদেশে থাকবো বলে আমি এসেছি। অতএব এই ওয়েদারের মধ্যেই আমাকে কোনোভাবে মানিয়ে নিতে হবে, টিকতে হবে, সেই আশা নিয়েই আমি এসেছি। অতএব যদিও আবহাওয়া খুবই ডিফিকাল্ট, সবচেয়ে ডিফিকাল্ট হয় গরম আর ঘামটা, কিন্তু এটা কোনোভাবে আমি এটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর গাড়ি ঘোড়া, যানজট, এটাও খুব বদা করে। এই ডিসেম্বর মাসে গিয়েছিলাম মালয়েশিয়া কুয়ালালামপুরে, তাই ভাবলাম যে
50-এর দশকে এই মালয়েশিয়া আমাদের মতো হওয়ার চেষ্টা করছিল, তারা পাকিস্তানের মতো হওয়ার চেষ্টা করছিল। সেই মালয়েশিয়ার কুয়ালালামপুর এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং লোকজন এত ভালো, এত সুন্দর। এবং কুয়ালালামপুরে মেট্রো রেল সিস্টেম তার যেটা বানিয়েছে, সেটা আমি কাউন্ট করছিলাম, 331টা স্টেশন বানিয়েছে। এবং আমরা বোধহয় মেট্রো রেল সিস্টেমে মাত্র 13টা স্টেশন বোধহয় বানিয়েছি আমরা। এবং প্রতিটা স্টেশনে বোধহয় অ্যাভারেজ আমাদের 1 থেকে 2 বছর লেগে যাচ্ছে। তাতে করে ভাবলাম যে 331টা বানাতে আমাদের কতদিন লাগবে আল্লাহ জানে।